বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। খেলার সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্রথম সেশনে বাংলাদেশ দল 3টি উইকেট হারিয়েছে আব্বাসের কাছে এবং সেই মোহাম্মদ আব্বাস কিন্তু পরের সেশন অর্থাৎ কিছুক্ষণ আগে তার নিজের ফাইফারটাও পূরণ করে ফেলেছেন। এরপরে শাহিন শাফিদির কাছে যখন মুশফিকুর রহিম নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন তখন বাংলাদেশের কিন্তু সেই 400-র বেশি রান কিংবা 450-র মতো রান করার যে সম্ভাবনা জেগেছিল সেই সম্ভাবনা কিন্তু অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। দুজন টেইলেন্ডার ব্যাট করছেন এবং যে কোনো মুহূর্তে বাংলাদেশ যখন অল আউট হয়ে যাবে তখন কিন্তু এই ইনিংসের সমাপ্তি ঘটবে এবং এই উইকেটে আসলে বাংলাদেশ প্রথম ইনিংসে যেভাবে শুরুটা করেছিল কিংবা নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পরে বাংলাদেশ যতটুকু আসলে সম্ভাবনার জন্ম দিয়েছিল সেই সম্ভাবনার পরে এই ধরনের একটা স্কোর কিন্তু আসলে কিছুটা হলেও হতাশাজনক। কারণ এই উইকেটে যখন আপনি তৃতীয় ইনিংসে ব্যাট করতে নামবে অর্থাৎ বাংলাদেশ যখন আবারও ব্যাট করতে নামবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে উইকেট কিন্তু এর থেকে বর্তমান অবস্থা থেকে অনেকটাই বাজে অবস্থায় থাকবে, ব্যাটিং করাটাও কিন্তু কিছুটা কঠিন হয়ে যাবে। অর্থাৎ এই ইনিংসে বাংলাদেশের সামনে সুযোগ ছিল যত বেশি রান সংগ্রহ করে নেয়ার, তবে বাংলাদেশের মিডল অর্ডাররা আসলে বিশেষ করে লিটন কুমার দাস কিংবা মেহেদী হাসান মিরাজ যেভাবে নিজেদের উইকেট বিলিয়ে এসেছেন তাতে বাংলাদেশ দলের সেই রানটা কিন্তু অনেকটাই প্রত্যাশার থেকে কমে গিয়েছে এবং এরপরে লাঞ্চের পরে মাত্র তৃতীয় ডেলিভারিতে যখন শাহিন শাফিদির বলে মুশফিকুর রহিম বোল্ড আউট হন তখন সেই 450 রান করার যে সম্ভাবনাটা ছিল সেটা একেবারেই শেষ হয়ে যায়। এখন আসলে শেষ দিকে তাসকিন আহমেদ কিংবা নাহিদ রানারা যতটুকু পাচ্ছে যে কোনো মুহূর্তে বাংলাদেশ যখন অল আউট হয়ে যাবে তখন কিন্তু পাকিস্তানের সামনে একটা চ্যালেঞ্জ আসবে সেই রানের পাহাড় টপকানোর এবং তখন কিন্তু আসলে দায়িত্বটা বোলারদের উপরে গিয়ে পড়বে এবং এই পিচের যে অবস্থা এবং পাকিস্তানি বোলাররা যেভাবে আসলে বল করছে তাতে মনে হচ্ছে পাকিস্তানি ব্যাটারদের জন্য আসলে এই রানটা কম হলেও আসলে পাকিস্তানি ব্যাটারদের জন্য কিন্তু একটা বড় কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। কারণ বাংলাদেশের যে পেস ইউনিট রয়েছে 3জন পেসার নিয়ে না তারা নেমেছে, সেক্ষেত্রে এই গতির সামনে পাকিস্তানি ব্যাটার আসলে কতটুকু প্রতিরোধ করতে পারবে, যেখানে আসলে দুজন অভিষিক্ত ক্রিকেটার তাদের একাদশে রয়েছেন সেটা আসলে একটা বড় প্রশ্ন। তাই সেই সাথে নাহিদ রানার যদি কথা বলি, নাহিদ রানা যে ধরনের ফর্ম বর্তমানে তার রয়েছে তাতে নাহিদ রানাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ক্রিয়েট করবে পাকিস্তানি ব্যাটারদের সামনে। সব মিলিয়ে মিরপুর টেস্টের ভাগ্য কোন দিকে যাবে তার অনেকটাই নির্ধারিত হয়ে যাবে আজকের এই যে দ্বিতীয় সেশন যেটা কিছুক্ষণ আগে শুরু হলো এবং এরপরে আরও একটি সেশন বাকি রয়েছে। অর্থাৎ আজকের দিনেই কিন্তু আসলে মিরপুর টেস্টের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে যাবে। আমার কাছে বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট নিয়ে এখন পর্যন্ত মিরপুর থেকেই ছিল সবশেষ।